পাশের দিদি ভাই দেখো ক্যান্টিনে গেছিলাম, ক্যান্টিন থেকে এই ম্যাটটা নিয়ে আসলাম। পিস এনেছি ঠান্ডার দিনে রেখে দিই। আসবে না জানো না এটা কেমন লাগছে একটু বলো আমাকে। যেটা বলেছি কি তোমাদেরকে বলছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেল। তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা জানি। আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো দেখো এখন আমি বিছানাটা ভাঁজ করে নিচ্ছি, আর ও ডিউটি যাবে ওই জন্য ও স্নান করছে ওখানে। আর আমার মেয়েদেরকে স্কুলের বাসে কাউকে তুলে দিয়ে এসেছি, কেউকে আবার স্কুলে রেখে চলে এসেছি। ওয়াকিং করে এসে ঘরে এক্সারসাইজ করলাম। তো চলো প্রত্যেক দিনের মতন আজকেও ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আমি ক্যান্টিন থেকে নতুন একটা জিনিস নিয়ে আসলাম। অনেক দিন ধরে ভাবছিলাম যে নিব অনলাইনে বুক করেছি, কিন্তু অনলাইনে ওটা রিসিভ করতে পারিনি বলে ওই পার্সেলটা চলে গেছিলো। আজকে ফাইনালি কিনে নিলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। এই ফলগুলো কালকে নিচে রেখেছি, এগুলোতে রেখে রাখবো, কারণ জল শেষ হয়ে গেছিলো। আজকেও জল শেষ হয়ে যাবে ওরকম মনে হচ্ছে। ঠান্ডার দিনে না এগুলো খাওয়ার মন করে না, খুব ঠান্ডা পড়েছে এখানে। এবার খুলে রাখছি, অনেকদিন হয়ে গেলে এগুলো সব করে করবো, কারণ জল শেষ হচ্ছে। আমি ঠিক না করবো, জল বসিয়ে দিয়েছি এগুলো বাটা। কিচেনটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি। যতই পরিষ্কার করি না কেন আমার মনে হয় মানে কমই হয় আর কি। এত সাফ সাফাই করে রাখছি তবুও আর কি এদিকে ওইদিকে কিছু না কিছু একদম ঢুকেই থাকছে। আর মানে জানটা একদম শেষ হয়ে যাচ্ছে আমার শরীরটা। এত খাটনি করছি, এত দিন রাত পরিশ্রম করে যাচ্ছি কন্টিনিউ। আজকে জল শেষ হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে গরম জল করে মানে বসিয়ে দিয়েছিলাম। বসিয়ে দিয়ে তারপরে ঘর ঝাড়ু দিয়ে ঘর পোছা লাগিয়ে নিলাম, মানে ঘর মুছে নিলাম। ঘর মুছে নিয়ে তাড়াতাড়ি করে জুতো ধুয়ে দিলাম। আমার যে শু জুতোগুলো আছে ধুয়ে দিয়ে তাড়াতাড়ি করে আজকে আমাদের সবারই স্নান হয়ে গেল। জল শেষ হয়ে গেছে, এখন জল আসবে, তারপরে রান্নাবান্না করবো। শাক কালকে বাজার থেকে নিয়েছি, শাকগুলো বাছতে হবে। আর সকালবেলা করেছি ডালিয়ার খিচড়ি, তো এইটুকু রয়েছে। তো আমি এখন খাচ্ছি, ও ডিউটি চলে গেলো। আর স্কুলে গেছি, স্কুলে এদেরকে দিয়েছি ডালিয়ার খিচড়ি। তো চলো আমি খেয়ে নিই। ঘর মোছামুছি কমপ্লিট হয়ে গেছে। আজকে আমার 10টার মধ্যে কাজ কমপ্লিট হয়ে গেল। এখন শুধু দুপুরে রান্না করতে হবে। সকালবেলা ঘর থেকে বেরিয়েছি 8টা 10-এ। আমি ওকে বাসে বসিয়ে দিয়ে ওখানে আধা ঘন্টার মতন ওয়াকিং করে আসলাম, দৌড়ে আসলাম। এসে 10 মিনিট এক্সারসাইজ করলাম ঘরের ভিতরে। আর আমার ছোটো মেয়েকে বর রেডি করে দিয়েছিল। বড় মেয়েকে তো আমি পুরো স্নান করে রেডি করে পাঠিয়েছি। শীতের দিনে তোমরা যারা ডায়েট করছো, ডালিয়ার খিচুড়িটা হেভি লাগে। আর ডালিয়ার খিচুড়িটা উপকার, হেলদি। পাশের দিদি ভাই লস্যি দিয়ে গেল, লস্যিটা খেয়ে নেবো আর কারি করবো আজকে। আর এখানে ওই একই কষ্ট, দুটো জিনিসের এখানে পরিশানি। একটা হচ্ছে কারেন্ট, আর একটা কারেন্টটা তবু এখন ঠিকঠাক আছে। এই জলটা মাঝে মাঝে জলটা এত ডিস্টার্ব করে, মানে জল বন্ধ হয়ে যায়। তো বাসনগুলো তো রয়ে গেছে। আমরা যারা ভাত খাই বাঙালিরা, তাদের বাসন কোসন আর সারাদিন কিচেনে কাম করতে চলে যায়। মানে পুরো দিনটা আমাদের, যারা এখানকার লোকগুলো রুটি খায়, এদের কোনো কাজে নেই। সকালবেলা একটা চাটনি বানিয়ে দিল, সেই চাটনি দিয়ে পুরো দিন ওদের চলে গেল। ওরা তো খায় 2 টাইম, সকালবেলা কিছু খায় না, 12টা 1টার দিকে ওরা খেয়ে নেয়। আর আমাদের তা না, আমাদের সকালবেলা লাগবে, দুপুরে ভাত ডাল সবজি হেন তেন এগুলো লাগবে, মানে অনেক কিছু। আর তার জন্য বাসনও হয়ে যায় অনেক। ভিডিওটা এডিটিং করলাম, ভিডিওটা এখন আপলোডে বসাবো। তো তার আগে দেখো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, ভাত করে নিয়েছি, এদিকে মেথি শাক করছি, আর এদিকে পালং শাক ধুয়ে বেছে রেখে দিয়েছি। এগুলো কাটবো, পালং আলু আর হচ্ছে বেগুন দিয়ে করবো, বড়ি টড়ি দিয়ে করবো। আর হলো লস্যি, এইখানে লস্যি আছে, লস্যির তরকা বানাবো, কারি বানাবো। তো
আর বাঙালি লোকে সেটা হবে না। বাঙালি লোক জানো তো, জিতনা ভি খাতে হে ফির ভি ভুক্খা মে রেহতে হে, মানে যত খায় বাঙালি তাও মনে হয় মানে ভোগে থাকে, এরকম একটা ব্যাপার। ভোগে মানে খিদে থাকে, মানে পেট কোনো দিন ভরে না। তো এটা কথা সত্যি। আমরা দেখি তো এখানকার লোক অত খায় না, কিন্তু আমাদের বাঙালি লোক 3 টাইম লাগবে, বললাম না, সকাল দুপুর সন্ধ্যা, আবার বিকেলে, আবার কেউ কেউ আবার মুড়ি মাখা খায়, নাস্তা খায়। আমরা তো তবু খাই না। তো দেখো আমার এখন মেথি ভাজা শাক হয়ে গেছে। আজকে অনেক কিছু কথা বলে দিলাম, তোমরা কেউ মাইন্ড করবে না, এখানে মাইন্ড করার কথাই আমি কিছুই বলিনি। যেটা অরিজিনাল সেটাই আমি বলছি, কারণ আমি রাত দিন খেটে খেটে একদম, মানে কি বলবো, একই ওই রান্না বান্না, একটাই রুটিন, ভালো লাগে না আর। রান্না বান্না করতে করতে একদম এদিকে 12টা বেজে যায়, 12টা 12:30 কখনো বেজে যায় ঘর সাফসাফাই করতে, করতে। আর এদিকে মধ্যে মেয়ে নিয়ে আসবো, মেয়ে নিয়ে এসে খাওয়াবো, তারপরে আবার বড় মেয়ে আসবে, এসে ওকে আবার খাওয়াবো, আবার পড়াশোনা করাতে করাতে এদিকে আমার একটু, আজকে আর ঘর মোছা টোছা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ এখানে জল ছিল না বলে আমি তাড়াতাড়ি করে করেছিলাম। এখন আবার জল আসলো, দিয়ে কাটি, না হলে কী হয় বলো তো, কাটার পরে অনেকগুলো নষ্ট হয়ে যায়। আলু নিয়ে আসতে হবে, এখানে বড়ি বানিয়ে রেখেছিলাম বাড়ির আগে, তো বড়িগুলো ভেজে নেব। আমার একটু ভালো লাগে না। বড়ি তুলে নেব। বিকেলবেলা একটু নিজের জন্য একটু টাইম বের করে আর কি শরীর মেনটেন করতে বেরোই আর কি। শরীর মানে কি ওই যে এক্সারসাইজ ঘরে করি, আর বাইরে একটু ওয়াকিং করে এসে, মানে এইটুকু আমি আমার জন্য আর কি করি। মানে শরীর ঘরে কাজ করতে করতে শরীর ক্লান্ত হয়ে যায়, তবুও আমি ওটা ছাড়ি না, তবুও একটু যাই বিকেলে। আজকেও যেমন সারাদিন কাজ করার পরে সন্ধ্যার সময় গেছিলাম, ওই আধা ঘন্টার মতন হেঁটে আসলাম। আমার মেয়েদেরকে বললাম ওরা যাবে না, আমি পড়িয়ে ঠরিয়ে তারপরে আমি চলে গেছিলাম, ওরা ঘরেই খেলবে। তো দেখো আমি রান্না করছি আর জল নেই, জলের যা অসুবিধা। এখানে আজকে পালং শাক, আলু, বেগুন সবজি দিয়ে করছি। ক্যান্টিনে যাবো, কার্পেটগুলো নিয়ে আসবো, নিচে বিছানো যে কার্পেট থাকে ওদের গল্প করতে কি নিল ওরা? ওই দিদি নেবে নাকি। আমি ভাবলাম বোতলগুলো নেবো, জানো, বোতল। বোতলগুলো। তো দেখো আমরা ক্যান্টিনে এসে গেছি, ক্যান্টিনে নেওয়াও হয়ে গেছে, আমার বর নিয়ে গেল। তো চলো তোমরা ঘরে গিয়ে দেখতে পারবে কি এই যে এই জিনিসটা নিয়ে আসলাম, কেমন হয়েছে একটু জানাবে। একদিন ধরে নেবো নেবো বলে ভাবছি, ফাইনালি আজকে নিয়ে নিলাম। তো তোমাদের সামনে শেয়ার করছি কেমন হয়েছে সেটা বলো। আমার বর বলছে এগুলোর উপরে ঘুমানো যাবে, আমি বলছি হ্যাঁ যাবে। তো এটা ভেলভেট কাপড়ের, কিন্তু অনেক দিন ধরে আমি ওই গেছিলাম একদিন বাজারে, কিন্তু বাজারে ওগুলো 1200 টাকা করে চেয়েছিল, এখানে ক্যান্টিন থেকে নিয়ে নিলাম ভেলভেট কাপড়ের। তো এর থেকে আমি মনে করি কটন কাপড়েরটা বেশি ভালো, ওই ম্যাট। দেখো এই যে এটা নিয়ে আসলাম, কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। বিকালে একটু হাঁটতে চলে এসেছি, দেখো হাঁটতে এসেছি, সবাই হাঁটছে নিজে নিজের মনে। তিন চক্কর মারা হয়ে গেল। করে আসলাম, এই পর্দাগুলো সন্ধ্যার সময় টেনে দিন, তা না হলে বাইরে থেকে দেখা যায়। চলো তখন না কাপড়গুলো ভাঁজ করে নেব, সকালে যেগুলো ধুয়ে দিয়েছি সেগুলো কাপড় এখন ভাঁজ করে নেব। কি দিয়ে চামড়া, গরিব লোকের চামড়া। সুন্দর লোকের চামড়া, গরিব হয়, সুন্দর লোকের চামড়া না। আমার বরটা খুব সুন্দর, আমার বরের মতো সুন্দরী কেউ নাই এই দুনিয়াতে।
এগুলো কালকে ধুয়ে দিতে হবে। তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করা হয়নি, কি বলো তো, আমি একটা না জুয়েলারি পিস এনেছি ঠান্ডার দিনের আর কি, উলেনের। যেগুলো ধুবো ওগুলো এখানে সাইড করে রেখে দিই। দুপুরবেলা যে ম্যাটটা এনেছিলাম ম্যাটের সাথে সাথে এটা এনেছিলাম। তো এটা কেমন, আসবে না না না, এটা কেমন লাগছে একটু বলো, আমাকে কেমন মানাবে বলো। কালো কালো টাইপের একটু, আমার যেটা ইসে আছে না লেহেঙ্গাটা যেরকম সেরকম আর কি কালারের, মাল্টি কালার বলে এগুলো নিলাম, কোনোদিন নেই না। এটা হচ্ছে তোমার প্যান্টটা হবে নকশি কালারের, মেরুনও বলে না, আর এটা হবে দুপাট্টা, এটা দুপাট্টাটা কেমন লাগছে একটু জানাবে। এগুলো খুব এখানে চলছে আর কি। এটা দুপাট্টা, দুটা সেলাই করে নেবো, অন্যটা সেলাই করতে হবে না, প্যান্টটা আর জামাটা ক্যান্টিন থেকে নিয়েছি আমি। এটা হলো ক্যান্টিন থেকে, ক্যান্টিনের জিনিসগুলো ভালো, একটু দাম হলেও জিনিসটা আর কি ভালো দেয়। আর বাইরের দোকান থেকে নিবে, আমি নিয়েছি বাইরের দোকান থেকে দুটো চুড়িদার 700 টাকা দিয়ে নিয়েছি, 750 একদম বাইরে। চলো আমি দুধ দিতে যাবো, দুধ নিয়ে এসে তারপরে দুধ গরম করে রুটি করতে হবে। তো পেটটা কমেছে কি কমে না তোমাদেরকে বলছি। চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। কেমন লাগলো আমার জিনিসগুলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বাই বাই।